আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে এক নতুন বন্ডকে নিয়ে আসলাম। সে শুধু বন্ডই নয়, মাজার পূজারি, সিন্নিখোর, জিলাপিখোর। আজকে তার কিছু কথা শুনবো, তারপরে আমি কথা বলতেছি। তাহলে চলুন আগে তার ভিডিওটা দেখে আসি। মাওলা শিখাইলো নামাজ দিয়ে জান্নাত পাবা, এর গ্যারান্টি নাই। এ বাটফারের ঘরে বাটফারে কি করলো? সিন্নিখোরে মাজার পূজারি কি করলো এটা? সে বলতেছে তার মাওলাই বলছে নামাজ দিয়ে জান্নাত পাইবা, তার গ্যারান্টি কি? ওটার গ্যারান্টি নাই, নামাজ দিয়ে জান্নাত পাইবো না। তাহলে কি দিয়ে জান্নাত পাইবো? নামাজ হচ্ছে বেহেশতের চাবি এবং যে কোনো অবস্থায় নামাজ পড়ার জন্য। আর সে বলতেছে নামাজ পইড়া জান্নাতে যাইতে পারবে না। যদি একটা ঘরের দরজা তালা দিয়ে বন্ধ করে রাখা হয়, সেই তালাটা খোলার জন্য একটা চাবির দরকার হয়। ঠিক তেমনি জান্নাতের দরজা খোলার জন্য চাবির দরকার, আর সেই চাবিটা হচ্ছে নামাজ। এই বন্ড বলতেছে নামাজ দিয়ে জান্নাতে যাইতে পারবো না। আচ্ছা, এরপরে আমরা শুনি। হুজুর তাহলে দলিল দেন, আল্লাহ কয় লাইসাল বিররা আন তুওয়াল্লু উজহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবে। এই বাটফারের ঘরে বাটফারে কোরআন থেকে আয়াত নিয়ে কথা বলতেছে, কোরআনের আয়াত পড়তেই পারে না। এখানে আল্লাহ বলছে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। আর এই বন্ডর বাচ্চা বন্ডে পড়তেছে খিবলাল মাশরিক। খিব খ ওই কফ ওই খ হরফ চেঞ্জ করছে বন্ডর বাচ্চা বন্ডয়। তারপরে কিবলাল মাশরিক ওয়াল মাগরিব, কফ সে ওইখানে কাফ পড়ছে। কফ আর কাফ উচ্চারণই বুঝে না, কিভাবে করতেব সেটার তফাতই বুঝে না। সে কোরআনের আয়াতের ব্যাখ্যা করবে এবং কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করতেছে। এই বন্ডর বাচ্চায় বন্ডয় কি পড়তেছে? এটা না পারলে পড়ার দরকারটা কি তোর? পড়িস না। আচ্ছা, পরে আমরা শুনি। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, নামাজ দিয়ে যদি জান্নাত পাইতো। হুজুর কেবলা বলে গেলেন কুত্তার মুখ আজ্ঞা পানি খরচ করে না, ফসরাব করে কুত্তা পানি লয় না। কুত্তার নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, যাকাত নাই, পর্দা নাই, ডিলা নাই, কুলুব নাই। ওরে কুত্তা আসাবে কাবের কুকুর কিতমির, তুমি কেমনে জান্নাত পাইলা? এখানে এই বন্ডর বাচ্চা মূর্খ কিছু কথা বলছে, যেখানে মানুষকে কুকুরের সাথে তুলনা করছে। কুকুর কিভাবে জান্নাতে গেছে সেটা তার বাবাই কইছে। তার মা বিয়া করছে কয়েকটা, ওইখানের বাবা একজন। সে বলছে আর কি কথাগুলা, তার বাবাই বলছে তাই নাকি জান্নাতে গেছে তার বাবারে মোহাব্বত কইরা, ভালোবাসা। নামাজ রোজা কিছু লাগে নাই। কুত্তা কয় আমি তো নবী চিনি নাই, নবীকে পাই নাই। সাধারণ ওলি আল্লাহর ভালোবাসা, মানুষের আগে আল্লাহ আমার জান্নাত দুনিয়াতে থাকতে ঘোষণা দিছে। আর সে বলতেছে নবীরে চেনে নাই, কুকুর তার বাবারে চিনছে। তো এমন কোন জীব জন্তু কোন কিছু আছে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনে নাই বা মোহাব্বত করে নাই? এই বন্ডর বাচ্চায় বন্ড কি বললো এটা? মূর্খের বাচ্চা মূর্খ। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছে এবং মানুষের উপরে নামাজ রোজা হজ জাকাত এগুলা ফরজ করছে, কুকুরের উপরে ফরজ করে নাই। তুই তো কুত্তার চেয়েও অদম। কুত্তর আর মানুষের তফাৎই তো বুঝুস না, যে কুত্তায় প্রস্রাব করে পানি লয় না, পায়খানা করে পানি লয় না, সেটা জান্নাতে গেছে। তুইও দেখ কুত্তা, ওই তোরা তো প্রস্রাব করে পায়খানা করে পানি লস না, তোর বাবা ওইগুলোই করছে, তুইও ওইগুলোই করস। মূর্খের বাচ্চা মূর্খ। বন্ডর বাচ্চা বন্ড মানে মুখ দিয়ে যা আইছে তাই বইলে গেছে। কি বলবো এগুলোর কথা? মানে কোন কিছু বলার মতো না। এগুলার কোন কিছু বলতে গেলে মুখের ভাষা খারাপ করতে হইব। আর তো এইখানে আরো একটা কথা আছে, যে কুকুরের সাথে মানুষের তুলনা করছে। মূর্খের বাচ্চায় বন্ডর বাচ্চায় বন্ড মাজার পূজারিয়ে। এখানে কথা হচ্ছে মানুষ ব্যতীত অন্য কোনো কিছুর হিসাব নিকাশ হবে না। যেমন গরু ছাগল বা অন্য যে জীবজন্তু গুলা আছে ওইগুলার হিসাব কিতাব হবে না মরার পরে। কুকুরেরও মরার পরে হিসাব হবে না, মানুষের হিসাব হবে মরার পরে। নামাজ পড়ছে কিনা, রোজা রাখছে কিনা, জাকাত দিছে কিনা, হজ করছে কিনা। এই আয়াত যে পড়ছে, আয়াতের ব্যাখ্যাটা কি আমি সেটা তুলে ধরতেছি, আপনারা দেখতে থাকুন। আয়াতের পূর্ণাঙ্গ অর্থ সূরা আল বাকারা আয়াত 177 অনুযায়ী, সৎ কর্মশীল তোমরা নও যদি তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব বা পশ্চিম দিকে ফিরাও, বরং প্রকৃত সৎ কর্মশীল সে যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাবসমূহ ও নবীগণের উপর এবং সম্পদ ব্যয় করে, যদিও তা প্রিয় হয়, নিকটাত্মীয়, ইয়াতীম, অভাবগ্রস্ত, পথিক ও সাহায্য প্রার্থীকে এবং দাস মুক্ত করতে, আর যে সালাত কায়েম করে ও জাকাত প্রদান করে। এই মূর্খর বাচ্চায় মূর্খ বলছে সালাত পড়ার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, নামাজ ছাড়াই জান্নাতে যেতে পারবে। আর প্রতিশ্রুতি দিলে তা পূরণ করে, আর যে অভাবে
দুর্দশায় ও যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে। এরাই সেই সকল লোক যারা সত্যবাদী এবং তারাই মুত্তাকি। এই বন্ডদেরকে নিয়ে কোন কিছু বলতে গেলে মুখের ভাষা খারাপ করতে হইব। মাজার পূজারীরা যে উল্টাপাল্টা কথা বলে, এগুলো নিয়ে কথা বলতে গেলে মুখ খারাপ করতে হইব। তো এই বন্ডদেরকে নিয়ে আর কোন কিছু বলার নাই, আপনারা কমেন্টের মাধ্যমে বলে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।